গুড মর্নিং এভরিওয়ান। ব্লগটা স্টার্ট করছি সকাল 9টা থেকে। আর এই যে এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। আজকে যাব হচ্ছে গ্রামের বাড়ি। আদির ঠাম্মির খুব শরীর খারাপ, তাই দেখতে যাব। তাই এখনও ওঠার নাম নেই, কখন থেকে ডাকছিও, এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। এখন উঠবো, রেডি হব, মানে কত দেরি হয়ে যাবে। চলো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। বাড়ি পৌঁছে গেছি আর এসেই দুজনা মিলে অনেক দিন পর দিদি আর ভাইয়ের দেখা হয়েছে, তাই দুজনা মিলে এখন খেলতে বসেছে। ওর কাকাই একটা চন্দনা পাখি এনেছে, সেই পাখিটাকে এখন দুজনা মিলে খেলা করছে পাখিটার সাথে। আর এত গরম এদিকে, যখন এসেছিলাম তারপর ওয়েদারটা বিকালের দিকে আস্তে আস্তে মেঘলা করে এবার বৃষ্টি আসবে আসবে এরকম একটা মুহূর্ত তৈরি হয়েছে। বৃষ্টি বলতে বলতেই চলে এসেছে। আর বৃষ্টিটা এসেছে বলে একটু শান্তি পেলাম, চারিদিকের পরিবেশটা একটু ঠান্ডা হলো, এত প্রচণ্ড গরম ছিল। এই যে এবার গোছাতে শুরু করে দিয়েছি। একবেলার জন্যই এসেছিলাম, তো এবার খাওয়া দাওয়া হলো, রেস্ট নেওয়া হলো, এবার গোছাগুছি শুরু করলাম। সব যেগুলো সব বের করেছে আমার আদি, তো একবেলার জন্য আসলেও সব বার করবে, তাই এখন ওগুলো ভরে রেডি হব, রেডি হয়ে বেরোবো। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আদি, তোমার জ্বর কমেছে? তোমার জ্বর কমেছে? কমেনি আবার? সত্যি কথা বলো, আজকে তো আর জ্বর আসেনি। বমি করেছো, জ্বর তো আসেনি। আর ওরা তো তুমি উল্টোপাল্টা খেলে, আমি বললাম তুমি খেও না খেও না, তাও খেলে। কালকে আন্টি আসবে। কালকে আন্টি আসবে। আজ সকালে আসবে? না না, হ্যাঁ, এখন তো রাত। সকালে ছুটি আন্টি আসে। এখন তো গুড নাইট হবে, আমরা সবাই গুড নাইট বলবো। গুড নাইট বলে সুইট ড্রিম। টাটা বলে দাও, টাটা বলে দাও। টাটা, গুড নাইট, সুইট ড্রিম। তোমার শরীরটা এখন ভালো আছে তো? আর পেটে দেখ, এমটি পেটে দেখ দিয়ে। একটু একটু ভালো আছে। ফ্ল্যাশটা বন্ধ করো। ফ্ল্যাশটা না দিলে হবে? ফ্ল্যাশটা বন্ধ করো। টুকি। হ্যাঁ।